এখানে বলেছে মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে উদাহরণ কি হতে পারে? 2, 3, 5, 7 এগুলো হলো কি মৌলিক সংখ্যা। এগুলি প্রত্যেকটা মৌলিক সংখ্যা। কেন? কারণ এগুলোকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়। কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তারপর 15 মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ 9কে যদি আমি 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, 9কে 3 দিয়ে ভাগ করে মিলে যায়, 9কে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, কাজে এটা মৌলিক সংখ্যা না। একই রকমভাবে 15ও মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ 15কে 1 দিয়ে ভাগ করলে মিলে, 15কে 15 দিয়ে ভাগ করলে মিলে, 15কে 3 দিয়ে ভাগ করলে মিলে। কাজেই এই 9 এবং 15 এটা মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। তার মানে কি, যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল মিলে না সেই সমস্ত সংখ্যাকে বলে মৌলিক সংখ্যা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।